মামা মনে তো হচ্ছে যে গাড়ি চলাচ্ছি কক্সবাজার, যা হয় তাই পানি জমা জায়গা দীর্ঘদিন এটি এরকম বাসা থাকে ডাইবা জায়গা। মানে যখন বৃষ্টি হয় ঠিক আছে, তখন এই জিনিসটা মানে কিছুক্ষণ মানে ধরেন আধা ঘন্টা বা 15-1 ঘন্টা বৃষ্টি হলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। এটা আমাদের দোকানদারও ক্ষতিকর, এটা কাস্টমারও ক্ষতিকর, যান চলাচল তাদেরকেও ক্ষতিকর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের মনে করেন এরকম বৃষ্টি হলে যদি এরকম বন্ধ হয়ে যায় তো আমাদের সমস্যা। তো এইভাবে আমাদের এই পানিটা যখন দীর্ঘস্থায়ী হয়ে যেতেছে, মানে অনেক বছর ধরেই, কয়েক বছর ধরে এরকম জমে যায়, 2-3 বছর ধরে। ঠিক আছে, কিন্তু এটা কোনো ওরকম কোনো হয় না, কাজ সম্পূর্ণ করা হয় না। ঠিক আছে, তো এই বিষয়ে এটা নিয়ে একটু যেভাবে আপনারা মিডিয়া দেখেন বা যে কোনো অনেক অন্য চ্যানেল না থাকে, ঠিক আছে, তো আমরা যদি এরকম বক্তব্য দিয়ে থাকি তো লাভ না, যে এই জিনিসটা সমাধান করার দরকার। এই জিনিসটা যদি সমাধান হয় আমাদের জন্য ভালো, মানে কয়জন মানুষ যাবে, একটা যান চলাচলও ভালো, বা কাস্টমার আছে তাদের জন্য ভালো, দোকানদার থাকে তাদের জন্য ভালো, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রেও কাস্টমার জন্য বেচা কিনেও ভালো হয়, কম ব্যস্ত। আর এখন দেখেন আপনি গ্যাসের সপ্তাহে ছিল বৃহস্পতিবার, বুধবার এবং শুক্রবার দিন ভালো ছিল, যাক এই সপ্তাহ আসছে বুধবার, বৃহস্পতিবার একই অবস্থা। তা আমরা এখানে ধরেন কিছু মহাজন আছে, ঠিক আছে, তাদের জন্য, কিন্তু যারা দিনমজুরি ক্ষতিকর তাদের তো এভাবে গ্যাপ দিয়ে বা তাদের ক্ষতিকর। তো লাস্টে সব কিছু মিলিয়ে দিনমজুরি যারা দিন রোজ কাজ করে তাদের জন্য ক্ষতিকর বেশি। এখন মনে করেন এই বিষয়ে আমাদের এই জিনিসটা ভিডিও করা আর করা তো লাভ না, আমাদের এই জিনিসটা যত তাড়াতাড়ি সমাধান করা সম্ভব, সমাধানের জন্য আমরা সরকারের কাছে বা এই মেয়র তো এখন উপস্থিত নেই, যাই হোক যারা যে সমাধান ধাপে আছে তাদের কাছে অনুরোধ আমাদের এই কাজটা সম্পূর্ণভাবে দ্রুত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়। মামা মনে তো হচ্ছে যে গাড়ি চলাচ্ছি কক্সবাজার, মনে হচ্ছে যে কক্সবাজারের মতন আর কি যে অবস্থা ঢাকা শহর, আর যদি সারাদিন যদি থাকে তো কক্সবাজারের থেকে মানে আর কি বেশি হইব, হ্যাঁ বড় সমুদ্র হইব। তো এখানে এই যে ম্যানহোল থেকে কিছু ময়লা তোলে, 50-60 ময়লা তোলে, এছাড়া তো আর অন্য কোনো কাজ করে না। মাঝে মধ্যে আপনার ওই যে রশি টান দেয়, হ্যাঁ রশি টান দিয়ে কিছু ময়লা করে, কিন্তু মনে হয় যে এটা এইভাবে হবে না। হ্যাঁ, আপনার ভালো করে এটা কাজটা না করলে এখানে পানি থাকবেই বা নিষ্কাশনভাবে হবে না। হ্যাঁ, তো জোর দাবি আমাদের যে আমাদের যারা দোকানদারি করি, যা ব্যবসায়ী যারা আছে এদের পক্ষ থেকে নিষ্কাশন করার জন্য, যাতে করে পানিটা এখানে না জমে। বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। ক্ষয়ক্ষতি বলতে আর এই যে দোকান খুলতে পারতেছে না, ঈদের বাজার গতকালে খুলতে পারি নাই, এর আগে আরও 2 দিন খুলতে পারি নাই। ঠিক আছে, এভাবে পানি বৃষ্টি পড়লে পানি যাবেও না, এখানে পানি থাকবেই। শুধু আমরা না, এখানে মার্কেটও আছে, মার্কেটের একই অবস্থা। হইলেই তো রাস্তায় পানি জমা জায়গা। কয়দিন আগে যে এনে সেলাপুরিয়া সিটি কর্পোরেশনরা ময়লা উঠাইছে, কয় বস্তা উঠে এনে বুড়িয়ে দিচ্ছে, এই পরিষ্কারে কি রাস্তা ক্লিয়ার হয়, ড্রেন ক্লিয়ার হয় না। বৃষ্টি যা হয় তাই পানি জমা জায়গা দীর্ঘদিন এটি এরকম বাসা থাকে ডাইবা জায়গা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এতে আমাদের ব্যবসায়ীতে তো অনেক ক্ষয়ক্ষতি, কোনো দোকান খুলতে পারি না, মালপত্র ভিজা জায়গা জায়গাতে বালাটা কে চাইব, কে করব, দেখি না কিছু। 15 বছর যারা বাঁচিল, এখন সব বালাদের মানুষেরা এখনও তো এটা ঠিক করবো দায়িত্বদার কারা, কই এখনও তো পাই না। জনগণের তো কোনো কাজ ভালো হইতে আছে না, জনগণের লেগে কেমন করবো নি। এই ধরনের পানির অবস্থা, পানি তো আরও বেশি আসলো, আরও 2 ফুট পানি বেশি আসলো, আস্তে আস্তে কমে আজ কমতে তো সারাদিন যাইবি গিয়ে। বৃষ্টি হইলেও তো আরও ডাইবে যাবে। এই পরিস্থিতি এই রাস্তাটার, এই জায়গাটা পরিস্থিতি তো ভয়াবহ। মানুষ তো মার্কেট করতে আসবে, যে পানি থেকে মার্কেট করতে হবে না সহজে। আর ঈদের বাজার। আপনি কোথা থেকে আসলেন, কি কেনার ইচ্ছে ছিল? আমি হেমাদপুর থেকে আসি। কি কেনার ইচ্ছে ছিল প্যান্ট শার্ট, আরও পরিবারের জন্য কিছু কেনার জন্য। অবস্থা কেমন দেখছেন? অবস্থা খুবই খারাপ। আর এই মেন কথা হচ্ছে ডিএম পরিষ্কার হয় না। যদি ডিএম পরিষ্কার হইতো তাহলে ঠিক হইতো। সিটি কর্পোরেশন কাজে করে না, অবহেলার কারণে আজকে সব ভোগান্তি। দোকানে যা আছে সব কিছু দেখেন অবস্থা। সিটি কর্পোরেশন যায় এটি, এত ঠিক মতো কাজ করতো, তা 100% এটা পানি হইতো না। কোটি টাকা খরচ করে আপনার পলিথিন দিয়ে বন্ধ করছে, করার পরে পলিথিন দিয়ে ফালাই ড্রেন রেখে বন্ধ, এবং কি একটা রাস্তা করতে কত টাকা দিয়ে খরচ যায়, কতবার করে ঠিক করতে হয়, এটা যারা ঢাকা শহরে তারা জানে। আর পলিথিন মনে করেন যারা কাজ করে তারা ঠিকভাবে এটা চালায় না, তারা ঠিকভাবে পরিষ্কার করে না, খালি উপরে করলে কত পরিষ্কার করে তারা চলে যায়। কিন্তু কোটি টাকা বেতন দিতেছে সরকারে, তো এই কেন, এইগুলো কেন হয়? এই যে দেখেন একটা, এটা কিন্তু নিউ মার্কেট, এটা নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, এটা হচ্ছে নুরজাহান মার্কেট। এই যে মার্কেটের নিচে দেন পানি কতগুলা, এই পানিগুলোর জন্য যদি মানুষ কেমনে চলাচল করবো? অসুস্থ রুগী আছে, পাওয়া গাও হয়, এর মধ্যে মনে করেন অনেক কিছু নষ্ট হয়। এই যে রিক্সার তলে জায়গা, গাড়ির বডি নষ্ট হয়, বুঝছেন, অনেক কিছু ক্ষতি হয়। এর মধ্যে মার্কেট খুলতে পারতেছে নি,
হ্যাঁ মার্কেটগুলো একটা এই যে দেখেন এই যে আপনার সামনে দেন মার্কেটগুলো এইগুলো অনেক তালা লাগানো, কেন তালা লাগানো? একটা ঈদ সামনে দেন, গরুর বাজারগুলো জমতে পারতেছে নি না, কোনো কিছু করতে পারতেছে না, মানুষ চলতে পারতেছে না, একটা মানুষে সাইজ হলে মতে কোনো দিনে যাইতে পারতেছে, বৃষ্টি হলে তো অনেক সমস্যা হয়। কিন্তু আমি মনে করি যে পলিথিনগুলা এইগুলা মনে করেন যাতে না ফালায় ডেইনে, মনে করেন এইগুলা সবচেয়ে বেশি, আর বোতল এইগুলা ডেইনে অনেক কিছু ফালানির পরে মনে করেন এইগুলোর থেকে যাতে আমি মনে করি যে সরকার জানি একটু নজর দেয়।